দাদাভাই যখন বসছে ওখানে বসে কাজ করছে, আমার দাদাভাই অটোমেটিক এইভাবে দুলছে। তো এই ঘটনাটা ঘটছে। সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগছে। জানি না যে বাড়িতে এগুলো কি উপদ্রব হচ্ছে, জানি না। আমাদের কিছু করার নেই এখন, সত্যি কথা বলে তোমাদেরকে না জানিয়েই বেরিয়ে যেতে হচ্ছে। হঠাৎ করে এরকম ডিসিশন নেওয়া হয়েছে। গাইজ গাইজ আমাদের কিন্তু এখন প্রচণ্ড সংকটে রয়েছি, আমরা প্রচণ্ড ভয়ে ভয়ে রয়েছি। আমাদের ঘরে না এটা অবিশ্বাস্যকর ঘটনা ঘটছে। তোমরা কিছু ফিল করতে পারছো, কিছু দেখতে পারছো? তোমরা ভালো করে চেয়ারটাকে তোমরা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা, এই যে চেয়ারটাকে তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলে তো আজকে দুপুরের পরে কি জানি কি ঘটেছে। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এই চেয়ারটা না অনবরত এইভাবে না অটোমেটিক দেখো নড়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন একটা মানুষ বসে সেই দোল খেলে যেভাবে নড়ে ঠিক সেভাবে নড়ছে। বিশ্বাস করো, সত্যি বলছি, খুব ভয় পাচ্ছি এটাতে। তোমাদের দাদাভাই আমাকে তো আরও উল্টে ভয় দেখাচ্ছে। এমনকি তোমাদের দাদাভাই যখন বসছে ওখানে বসে কাজ করছে, আমার দাদাভাই অটোমেটিক এইভাবে দুলছে। তো এই ঘটনাটা ঘটছে। সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগছে। জানি না যে বাড়িতে এগুলো কি উপদ্রব হচ্ছে, জানি না। তো থাকা প্রচণ্ড একটা সংকটজনক হয়ে যাচ্ছে। প্রচণ্ড ভয় পাচ্ছি। জানি তোমাদের হাসি পাবে কথাটা শুনে, আমারও ফার্স্ট টাইম হাসি পাচ্ছিল। কিন্তু দেখো, ভালো করে দেখো, অটোমেটিক একা একা নড়ছে, মনে হয় পেটের ভিতরে বসে কেউ দোল খাচ্ছে। আর সত্যি কথা বলতে জানো কি, এই ঘরের মধ্যে না বলবো, আমার ভয় লাগছে। এই ঘরের মধ্যে না ওর বড় মা না মারা গেছিল। তো এখন মনে হচ্ছে ওনার আত্মা কিছু করছে না। তো কি গো, তুমি কিছু বলো। আমাকে দরজা আটকে দিল, দেখো কি গো। গাইস দাঁড়াও, দরজাটা খুলে তারপর আসছি। A few moments later. হে গাইস, গুড ইভিনিং সবাইকে। দীপস্বামী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটা ব্লগ শুরু করলাম। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। বাট সত্যি কথা বলতে খুব একটা ভালো নেই। এই দেখো, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুজনকেই আমাদের বাড়ি ছেড়ে এখন যেতে হচ্ছে, তাই তো? তো কী কারণে যেতে হচ্ছে তোমাদেরকে সবটাই বলবো। আর এত রাতে বা এখনই হঠাৎ করে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। কিন্তু সেজন্য তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে হবে, স্কিপ করা যাবে না। ব্লগটা স্কিপ করো না, কন্টিনিউ করো, তাহলে জানতে পারবে। তো আমাদের কিছু করার নেই এখন, সত্যি কথা বলে তোমাদেরকে না জানিয়েই বেরিয়ে যেতে হচ্ছে। হঠাৎ করে এরকম ডিসিশন নেওয়া হয়েছে। সত্যি কথা বলতে প্রচণ্ড উপদ্রব। এই উপদ্রব থেকে বাঁচার জন্য আমাদের এই বাড়ি ছেড়ে বেরোতে হচ্ছে। তো আমি আর তোমাদের দাদাভাই দুজনেই এখন বেরিয়ে যাবো। তো আমরা সত্যি সত্যি যাচ্ছি তো। তো দেখো, ব্যাগ সত্যি গুছিয়ে নিয়েছি, আর সত্যি কিন্তু আমরা এখন বেরোচ্ছি। আর দুজনে একসাথেই যাচ্ছি, তাই তো? তো কোথায় যাচ্ছি পরে জানবে, তাই তো? চলো, তোমার দাদা ভাইয়ের দিকে মুডটা অফ আছে। তো কেন অফ আছে সবটাই তোমরা জানতে পারবে, ব্লগটা দেখতে থাকো। চলো। মন খারাপ, বড়বাবুর মন খারাপ। তোমাদের দাদা ভাইয়ের কোনো রকমের কাজটা শেষ করেই যেহেতু আমরা বেরিয়ে গেছি। আর সত্যি কথা বলতে এত গরম, আর তার মধ্যে খিদেও পেয়েছিল, তাই জন্য ট্রেনের মধ্যে দুজনে একটু বাদামের প্যাকেট কিনেছিলাম। তো ওই বাদাম খেতে খেতে আর কি যাচ্ছিলাম। আর তোমাদের দাদা ভাই আমাকে বলছিল আর কি, যে পেছনে যে কাকুটা বসে আছে উনি না খুব সুন্দর রিয়াকশান দিচ্ছিল, তো সেই জন্য হাসাচ্ছিল। যাই হোক, তো ফাইনালি চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। তো কোথায় তোমরা দেখে কি বুঝতে পারছো? যারা বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করো।
তো আমরা যেই উদ্দেশ্যে বেরিয়েছি তো সেখানে চলে এসেছি। আর দেখো যে টোটোতে বসেছিলাম, আর টোটোতে বসে এখানের ভিউটা তোমাদের সাথে একটুখানি জাস্ট শেয়ার করলাম। ষষ্ঠী আর অনেক দেরি সেই হ্যাঁ জুন মাসের 12 তারিখে জামা খুলে এখনই রেডি। জুন মাসের 12 তারিখে ষষ্ঠী, অনেক দেরি আছে। হ্যাঁ সেটাই তো বলছি, 1 মাস আছে এখন। এক মাস এখনো, এই মে মাস পুরো। তাহলে বৃহস্পতিবার দিন আসবো। না ভোট আগে টিউশনের জন্য আমি থাকতে পারতাম না, এখন টিউশনই নেই তাও আমি থাকতে পারি না। আরে বাবা এখন তো মাঝখানে ফট করে একটা ডেট পড়ে গেছে, সেটা কি বলে? তো গাইজ এতক্ষণে তো নিশ্চয়ই বুঝেই গেছো যে কোথায় এসেছি। তো হঠাৎ করেই জরুরি তলব চলে আসলাম কেন অবশ্যই বলবো, থাকো। তার আগে আমি ফ্রেশ হয়ে নিই। যাচ্ছি খাবার। এখন তো কি হয়েছে, আমি খাবো, মা আমাকে দাও, ঠান্ডা বরফ দিয়ে দেবে। ফ্রেশ হয়ে নিই, একটু স্নান করব কারণ খুব ক্লান্ত লাগছে। স্নান টান করে ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদেরকে বলছি। চলো সাথে থাকো। জলজিরা দিয়েছি, জলজিরা দিচ্ছি, গোলমরিচ দিচ্ছি। জলজিরা জলজিরা ভালো লাগে। বাইরে আকাশে মেঘ করছে, রাতে বৃষ্টি ঝড় বৃষ্টি হবে না। বুঝলে খাবে না? আমার না কিছু খায় না। তারপরে তো দুধ লবণ দিচ্ছি। আমপোড়া খাওয়া উচিত হচ্ছে দিনে। একটু আম পোড়ার শরবত খেয়ে নিলাম, খেয়ে নিয়ে গলাটাকে আর কি একটু ভেজালাম, ঠান্ডা করলাম। আর তারপর ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হয়ে একটু বসে মায়ের সাথে গল্প করছিলাম। আর মা বলল যে 10টা বেজে গেছে যখন, তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে দিয়ে তারপরে তোরা গল্প কর। তো সেই জন্য দেখো ভাত নিয়ে বসে পড়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই খেতে বসেছে। আর তোমাদের দাদাভাইয়ের জানো তো একটা অভ্যেস ভীষণ খারাপ, সেটা হচ্ছে ও গরমকালে কখনোই না গায়ে কখনো জামা গায়ে দেয় না, সব সময় খালি গায়ে থাকে। আর যেহেতু জামা গায়ে নেই সেজন্য ও ক্যামেরার সামনে আসতে চাইছে না, একটু হেজিটেট ফিল করছে। আর আমারও ঠিক এটাও ভালো লাগে না খালি গায়ে তোমাদের সামনে দেখানো। তো কি করব বলো, তাও মাঝে মধ্যে কোনো কোনো সময় ঠিক চলে আসে। তো যাই হোক, এখন সেই জন্য তোমাদের দাদাভাইকে আর শেয়ার করলাম না। তো আমার পাশে বসেই তোমাদের দাদাভাই কিন্তু খাচ্ছিল। তো তোমাদের দাদাভাইকে আর শেয়ার করলাম না, আমি খাচ্ছিলাম। তো দেখলে নিজে হাতেই আর কি নিয়ে নিলাম। তো মা রাতের মেনুতে কি কি রান্না করেছে তোমাদেরকে বলি চলো। তো রান্না করেছে হচ্ছে আম দিয়ে টক ডাল, আর মায়ের হাতে না খুব সুন্দর একটা পুরো দোকানের মতন ঝুড়ি ঝুড়ি চিপস, যেটা কিন্তু খেতে হেবি ভালো লাগে। আর তার সাথে দেখো ডিমের তরকারি, মানে একদম মাখা মাখা করে ডিম কারি যেটাকে বলে সেটা। এই দেখো, এই যে তোমাদেরকে এই চিপসটার কথা বলছিলাম, মা এই চিপসটা না দারুণ করে, পুরো মনে হয় যেন দোকান থেকে কিনে এনেছে। ও তার সাথে পটল ভাজাও নিয়েছিলাম। তো এই দিয়ে হচ্ছে রাতের ডিনারটা সেরে ফেললাম। আর এই গরমের মধ্যে বেশি কিছু খেতে ইচ্ছে করেও না। তো মা জিজ্ঞাসা করেই নিয়েছিল যে কী কী রান্না করব। তো আমি মাকে ফোনে বলেই দিয়েছিলাম যে মা রাত্রেবেলায় বেশি কিছু খাবো না, তুমি সিম্পল রান্না করো, তাই জন্যই এরকম সিম্পল মেনু বাড়িতে রান্না হয়েছে। তো দেখো ফাইনালি আমাদের বিছানা কমপ্লিট। আর আজকের বিছানাটা তোমাদের দাদাভাই করছে মানে কি, বিছানাটা মা এইভাবে করে গেছিলো, ও ঘুরিয়ে এরকম করে দিয়েছে। আর এখানে শোয়ার কারণ কি জানো, ওই যে এসির হাওয়াটা এই ঘরে পাওয়া যাবে, যা গরম বুঝতেই পারছো, সেজন্য এই ঘরে শুচ্ছি। আর তোমরা তো জানোই, আগে তোমরা দেখেছো যে আমি এই ঘরেই শুই, এই নিচেই শুই। আর ওই ঘরের খাটে বাবা শোবে। তো এখানেই আমরা এখন শোবো। তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ছাদে ছিলাম। ছাদে এত দারুণ হাওয়া আমাদের বাড়িতে, মানে কি বলবো, বুঝতেই তো পারছো। দুপাশে একদম মানে হাওয়া, দুপাশে একদম মানে মাঠ রয়েছে। তো ওই মাঠের জন্য আর কি একদম দিল খোলা হাওয়া যাকে বলে, দারুণ হাওয়া। তো ওখানেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল কি যে ওখানেই শুয়ে থাকি। তো যাই হোক, আসতে তো হবে। আর এখন ঘড়িতে বাজে ঠিক 11:30। আর এখন তোমার দাদাভাই বললো যে চলো এবার তো শুতে যেতে হবে, তো সেই জন্য এখানে আসলাম। তো ওই যে জলের বোতল নিয়ে এসে এখন বসলাম। আর তোমাদেরকে যেটা বলার ছিল যে হঠাৎ কেন এইভাবে চলে আসলাম,
তোমরা তো কিছু হয়তো গেস করছো, তাই না? যে তোমরা ব্লগের শুরুতেই দেখলে যে বাড়িতে ভূতের উপদ্রব হচ্ছে। তো ব্যাপারটা কি তোমরা কিছুটা গেস করতে পেরেছো? তো ওটা অ্যাকচুয়ালি না হাওয়া থেকে হচ্ছিল, ওইসব কিছু না। তোমাদের সাথে জাস্ট একটুখানি আমি জোকস করছিলাম। তো ওই হাওয়ার জন্য চেয়ারটা এমনভাবে নড়ছিল, মনে হচ্ছিল যেন কেউ এসে নড়াচ্ছে। তো তোমাদের দাদাভাই এটা আমাকে ফিল করাচ্ছিল, তো সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম, একটু মজা করলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। আর তোমরা কি ভাবছিলে এতক্ষণ যে হয়তো এ কারণেই আমরা চলে এসেছি? এরকম কিছু নয়। অ্যাকচুয়ালি অনেক দিন না বাড়িতে একঘেয়েমি লাগছিল, অনেক দিন হয়েছে কোথাও যাই না, মানে বিশেষ করে এই বাড়িতে আসি না, তোমরা তো জানোই। সেই লাস্ট শিবরাত্রিতে এসেছি, 2-3 মাস হয়ে গেল এখনও অবধি মানে এখানে আসা হয়নি। তাই আর সংসার জীবনের এই একঘেয়েমি ভালো লাগছিল না, প্রতিদিন একরকমভাবে জীবনের মানে শিডিউলটা একই রকম চলছিল। তো সেজন্য ওই একঘেয়েমিটাকে একটু কাটানোর জন্য এখানে এসেছি, এটাই। আর এসছি হট করেই আর কি প্ল্যান হয়েছে। অনেকদিন ধরে আমি ভাবছি আসবো, কিন্তু আমাদের দাদাভাই বারবার বারণ করছিল, বলছে ওরও নাকি ভালো লাগছে না, ও বলছিল ঘুরবে, মানে ঘুরতে যেতে ইচ্ছা করছে। তো সেজন্য ও বললো তাহলে আমি যেদিনকে ছুটি পাবো সেদিনকে চলো। তো যেহেতু রবিবার ছুটি থাকে, রোববার আসার কথা ছিল, তো আমি বললাম আজকে রাত্রেবেলাতেই চলো, ঠান্ডা ঠান্ডা যাওয়া যাবে। এই ভেবেই আর কি এরকমভাবে চলে আসা হঠাৎ করে, এটাই হচ্ছে এক্সাক্ট কারণ। তো আশা করছি সবাইকে ক্লিয়ার করে দিতে পারলাম ব্যাপারটা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করব। আমি জানি আজকের ব্লগটা খুব একটা বড় হলো না, একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা ছোট নিয়েই তোমরা খুশি থাকো, পরের দিনকে আবার বড় ব্লগ নিয়ে আসবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, শুয়ে পড়বো। অলরেডি 12টা বাজতে যায়। তো কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করব। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর নতুন কেউ চলে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করবে নতুন নোটিফিকেশান পেতে। তো চলো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, অনেক ভালো থাকো। চলো, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ, বাই।